বিক্ষোভই দেখাবে এখন। আর কি করবে, ওরা তো বুঝতে পারছে। এবং এই যে কাণ্ড কারখানাগুলো করছে, যেটা কোথাও হয় না ভারতবর্ষের, চিন্তা নেই। 4 তারিখের পর বিজেপি আসার পর আমাদের সরকার আমাদের খরচায় ওনার চোখে চিকিৎসা করাবেন। ওনার মেন্টাল ব্যালেন্স উনি হারিয়ে ফেলেছেন। বাংলায় উঠেছে পরিবর্তনের ঝড়। আজকে যে লাখ লাখ আপনি দেখতে পাচ্ছেন, এটাকে মমতা ব্যানার্জিকে ওয়ার্নিং। দিদি, এবার ভবানীপুরকে ছাড়ুন। সামনে নিজেদের গান চালিয়ে 100 দিনের মহিলাদের নামিয়ে, এবং এখানে ওয়ার্ড প্রেসিডেন্ট তার ছেলে ফেলে দাঁড়িয়ে, মানে ইচ্ছা করে পায়ে পা জড়িয়ে। বাংলা যে জামাতি সরকার একটা দখল করে বসে আছে, রাজনীতি বলা যাবে না, এটাকে নোংরামি বলা যায়, যেটা এদের কালচারে আছে। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে মমতার পায়ের তলায় মাটি সরে গেছে। আজকের হনুমান জয়ন্তী, আজকে আমরা শপথ নিচ্ছি যে বাংলার এই বঙ্গেশ্বরী অত্যাচারী এবং নির্মম। নমস্কার, আমি নিউজ 16 ভারত থেকে পল্লবী। আজকে 2রা এপ্রিল হনুমান জয়ন্তী, সাথে বৃহস্পতিবার, এবং আজকে শুভেন্দু অধিকারী ভবানীপুরে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। তার সাথে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জোর জোর স্লোগান দিতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবার আমি আপনাদেরকে সেই দৃশ্যই তুলে ধরবো। এরা চলে গেছে, এরা মরে গেছে, খালি আর্থিটা গোছানো আছে। 4 তারিখে ওইটা গঙ্গায় ভাসানো হবে। এরা চলে গেছে, এরা আর নেই। বাংলার জনগণ বলেছে, আমরা বলছি না, বাংলার জনগণ বলছে এই চোর আর থাকবে না, এই চোর আর থাকবে না। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, এটা এখানে প্রমাণ পেলাম। যারা চোর তারাই জেল দিচ্ছে বেশি। আর কয়েকটা দিন, বেশি দিন নেই তো চোরের মায়ের বড় গলা। অভিজিৎ সেই একই গলা। আমরা বলবো, যতই মারবে ততই বাংলায় বিজেপি বাড়বে, এটাই তার প্রমাণ। এবং এটাও বলছি, এটা জনগণের গর্জন। 26-এ দিদির হবে বিসর্জন। পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন কেঁদে কুল পাচ্ছে না মমতা ব্যানার্জির, এখন কেঁদে কুল পাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে মানুষের ঢল নেমেছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন হবেই। আমরা আশাবাদী, এবং আমরা ভোট নিয়ে আসবো। আমাদের মুখ্যমন্ত্রী আগামীর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা বানাতে চাই। খেও না, মাংস খেও না, কোনো শুনে। দিদি, আপনাকে বলছি, যদি আপনার ইস্যু লাগে আপনি আসুন। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনার ভাইপো জয় বাংলা হলে আমেরিকা যায়, আপনি চলে যান। 2 মাস পরে অবসর টাইম আপনি প্রচুর পাবেন। আপনাকে নবান্ন আপনি খিলেটে বসে থাকবেন, ওখানেও ছাড়বেন না। আপনাকে টেনে হিঁচড়ে ওখান দিয়ে আমরা নামাবো, ওখান দিয়ে। ঠিক আছে? নারীর সুরক্ষা, আজকে নারীর সুরক্ষা নেই, চাকরি নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। আপনি এক মুহূর্ত থাকারও ওই অযোগ্য এখানে সরকারে। আপনি সসম্মানে ছেড়ে দিন ওখানটায়। শুভ দিনে দাদার মনোনয়নপত্র জমা করেছেন। আমরা খুব আশাবাদী। আজকে ভবানীপুরের বুকে মমতা ব্যানার্জির পার্টি যা করে দেখালো, অত্যন্ত নক্করজনক ঘটনা। সার্ভে বিল্ডিংয়ের সামনে নিজেদের গান চালিয়ে 100 দিনের মহিলাদের নামিয়ে, এবং এখানে ওয়ার্ড প্রেসিডেন্ট তার ছেলে ফেলে দাঁড়িয়ে, মানে ইচ্ছা করে পায়ে পা জড়িয়ে ঝগড়া করবে। এটাই ওদের সংস্কৃতি। এবং তার ভাইপো পুরো ওয়েস্ট বেঙ্গল রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছে। সব কিছুতে দুর্নীতি, চাকরি চুরি, ব্যবসা চুরি, গরু চুরি, কয়লা চুরি, সব কিছুতে চুরি। উনি আবার ফেডারেল স্ট্রাকচারে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলেন, অথচ উনি ভারতবর্ষে অমিত শাহজি ওনার করুণায় বা দয়ায় ভারতবর্ষের গৃহমন্ত্রী নন। ভারতবর্ষের মানুষের আশীর্বাদ ধন্য এবং ভোটে জয়ী হয় উনি গৃহমন্ত্রী। তো সুতরাং ফেডারেল স্ট্রাকচারে, কনস্টিটিউশন অনুযায়ী বলুন, ডেমোক্রেসিতে অমিত শাহকে এই ধরনের
ব্যবহার করা যায় না, যেটা একমাত্র তৃণমূলই করতে পারে আর মমতা ব্যানার্জি করাতে পারে। তৃণমূল বলছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। হ্যাঁ ঠিকই, বাংলায় জিতবে, বাংলায় জিতবে, বাংলার জয়টাই আমরা চাই। সারা বাংলার মুখ পুড়িয়েছে এই তৃণমূল সরকার 15 বছরে। হামলা করছে তো ওরা 15 বছর ধরে ছাত্রদের ওপর, যুবদের ওপর, কৃষকদের ওপর, শ্রমিকদের ওপর, বিরোধী পক্ষের ওপর, মা বোনেদের ওপর হামলা কারা করছে? কত মানুষ নির্বাচনের আগে মারা গেছে, রক্তপাত হয়েছে, নির্বাচনের দিন হয়েছে, নির্বাচনের পরে হয়েছে, এগুলো সব বাংলার, পশ্চিম বাংলার মানুষ জানে। তাই পশ্চিম বাংলাদেশ আমরা আমাদের জীবন থাকতে, শেষ রক্ত ফোঁটা থাকতে আমরা হতে দেব না। ঘাটে কোনো কাজ নাই, কল আছে, কল দিয়েছে কিন্তু জল নেই। যারা সরকারের প্রকল্প যারা পাবে, যে পশ্চিমবাংলার সব তহবিলে আসছেন, সেইগুলো যাদের জন্য আসছে তারা তার দিকে দিচ্ছে না, তাদের কাছে পৌঁছাচ্ছে না। নিয়ে নিচ্ছে এই বর্তমানে সরকারের যেসব চেলারা আছে, মস্তান গুন্ডা খুনিরা যারা আছে, ওই টাকা দিয়ে মস্তান গুন্ডা খুনি পোষা হচ্ছে, আর বাদ বাকি যারা থাকছে নেতারা ভাগ করে নিচ্ছে। এদের মমতা ব্যানার্জি এদেরকে এই শিক্ষা দিয়েছে, কিন্তু আমরা এদিকে গুরুত্ব দিই না। মানুষ যখন আমাদের সঙ্গে আছে, আমরা জানি, দেখবেন ভবানীপুরে আগামী দিনে ইতিহাস লেখা যাবে। মমতা ব্যানার্জির রাজনীতির জন্ম ভবানীপুরে, আর শেষ হবে রাজনীতি ভবানীপুরে। দিয়ে আমাদের এই মাননীয়া বঙ্গেশ্বরী যত কথা বলে সবই মিথ্যে কথা, কিন্তু আমাদের কথার কোনো নড়চড় হয় না। আমাদের মোদিজি যাই বলেন তাই করেন। এখানে কত উন্নয়ন করেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে। যে মোদিজিকে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ রূপে বোঝেন, শ্রেষ্ঠ প্রধান রূপে বোঝেন, তার কথা কোনোদিন নড়বড় হয় না। যিনি সারা বিশ্বের কাছে পূজিত, তা তিনি কেন পশ্চিমবাংলায় পূজিত হবেন না? আজকের পশ্চিমবঙ্গ মানুষের কাছে আমার একটাই আবেদন, যে আপনারা সচেতন হন, মোদির কর্মযজ্ঞে আপনারা সামিল হন।